আপনাদেরকে আমি কিছু প্রশ্নমূলক কথা দিয়ে আপনাদেরকে আমি আজকের এই বক্তব্যতে কোরআন ও হাদিসের কিছু কথা বোঝাবার চেষ্টা করব, শান্তির সঙ্গে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন সূরা আল ইমরান 19 নম্বর আয়াতে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিঃসন্দেহে আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে ধর্ম ইসলাম ধর্ম। আবার ওই আল ইমরান সূরার মধ্যে 85 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যে দিন ইসলামকে বাদ দিয়ে অন্য কোন ধর্মকে খোঁজাখুঁজি করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার পক্ষ থেকে ওই ধর্মকে কোনদিনকার জন্য গ্রহণ করবেন না। সুবহানাল্লাহ, এটা স্পষ্ট হলো। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে সূরা নাহল 93 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়ালাউ শাআল্লাহু লাজআলাকুম উম্মাতান ওয়াহিদা ওয়ালাকিন ইউযিল্লু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা ওয়ালা তুসআলুনা আম্মা কুনতুম তা'মালুন। বলুন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের আয়াত আমরা আপনারা অনেকটা শুনতে পেয়েছেন, পড়লাম, ইনশাআল্লাহ পড়তেই থাকবো, আপনারা যদি ধৈর্য সহকারে শুনতেই থাকবেন। আসলে এই কোরআনগুলো কি, একটি হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার মেসেজ, পেগাম, যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সিনায় দিয়েছেন। আমরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নায়েবের রূপে আমাদের উপরে দায়িত্ব যে আপনাদেরকে পৌঁছিয়ে দিই, আপনাদেরকে पहुंचाবার জন্য আমি এই मैसेजटी ये पैगाम हर एक के लिए है, हर एक पर जरूरी और वाजिब था। For every person have to get, have to know the Quran. What is the Quran? And Allah Azza wa Jalla says for every believer, প্রত্যেক আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিন ব্যক্তিদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, কি বলছেন, যে কোরআন থেকে সবাই যেন আমরা পড়তে পারি, সবাই যেন আমরা বুঝতে পারি, বুঝে আমল করতে পারি। কিন্তু আজকে যে আমি আপনাদের সম্মুখে আয়াতটি তেলাওয়াত করলাম সূরা নাহল থেকে 13 নম্বর আয়াত, কেউ বুঝতে পেরেছেন? কারো মধ্যে বুঝার ক্ষমতা নেই। বাবাজি বলুন, মা আপনারা বলেন, এই মুহূর্তে যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে যদি হাজির হয়ে যাওয়ার যদি প্রস্তাব চলে আসে, যার সম্বন্ধে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন কোরআনে কারীমের মধ্যেই, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, হে মানুষেরা, তোমরা যেই মওত থেকে তোমরা দূরে পালাচ্ছ, সেই মওত একদিন তোমাদেরকে আসবেই আসবে। তো যদি চলে আসে এই মুহূর্তে, আপনি তো কোরআনে কারীম পড়তে শিখেননি, কোরআনে কারীম তো বুঝতে শিখেননি, কোরআনের উপরে কিভাবে আপনি আমল করবেন? ব্রাদার মিল্লাত ইসলামিয়া সূরা নাহলের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি চাইতেন তো সকল নিজের বান্দাদেরকে এক উম্মত সৃষ্টি করতেন। বলুন সুবহানাল্লাহ, এক উম্মত সৃষ্টি করতেন, কোনো মতভেদ হতো না, कोई झमेला, कोई इख्तिलाफ नहीं होता। किंतु वलाकिन युज़िल्लु मान यशा व यहदी मान यशा, किंतु আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে চাইছেন হেদায়েত দিচ্ছেন এবং যাকে চাইছেন পথভ্রষ্ট করে দিচ্ছেন, যাকে চাইছেন ওকে হেদায়েত দিচ্ছেন না। কিন্তু ওয়ালা তুসআলুনা আম্মা কুনতুম তা'মালুন, কিন্তু প্রত্যেক মানুষকে জিজ্ঞাসা করা হবে ওর আমলের সম্বন্ধে। এখান থেকে বোঝা গেল कि আমরা এই কোরআনের মাধ্যমে সকলেই যে হিদায়াত পেয়ে যাবে, এটা সম্ভব না। এটা হচ্ছে একটা পরীক্ষার মাঠ, পরীক্ষার হল। পরীক্ষাতে সবাই পাস হয় না, পরীক্ষাতে সবাই পাস হয় না। পাস হওয়ার জন্য চেষ্টা করতে হবে। আমি যে হাদিসটি পাঠ করলাম, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের মধ্যে বলছেন, কি বলছেন, कि যেই মতো বনি ইসরাইলের কওমের মধ্যে হয়েছিল, বনি ইসরাইলের কওমের মধ্যে হযরতে মূসা এবং হযরতে ঈসা আলাইহিস সালামের উম্মতিদের মধ্যে যেই মতো হয়েছিল, সেই মতো সেম হাযওয়ান না'ল বিন